কেমন আছেন বন্ধুরা? জলফরিং কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো হারিয়ালি কাতলা। চলুন হারিয়ালি কাতলা বানাতে কী লাগছে একবার দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 5 টুকরো কাতলা মাছ। নুন হলুদ মাখিয়ে আমি মাছটা রেডি করে রেখেছি। নিলাম 4 টুকরো লেবু, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, চালমগজ পোস্ত কাজু বাদাম বাটা, আর নিয়েছি সাদা সর্ষে বাটা, লবণ, 1 আঁটি ধনেপাতা বেটে নিয়েছি সাদা তেল। এবার ওই মাছগুলোতে আমি লেবুর রস মাখিয়ে নেব। প্রায় 3 টুকরো লেবুর রস এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 5 মিনিট মতো আমি রাখবো। এবার একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে ওভেনটা অন করে নিলাম। এবার আমি প্যানে সাদা তেল দিয়ে দেবো। প্রায় 100 মতো সাদা তেল নিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। একে একে ওই 5 টুকরো মাছ আমি ভেজে নিলাম। এবার মাছ ভাজাগুলো একটা প্লেটে আমি তুলে নেব। এবার কড়াতে ওই তেলেই আমি রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটা বড় রসুন নিয়েছিলাম, একটু রসুন বেশি লাগবে বলে এই রান্নাটাতে দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দেব সর্ষে বাটা, তারপর দিলাম কাজু বাদাম পোস্ত চালমগজ বাটা, দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাপ মতো লবণ। আমি সর্ষেটা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম বলে বুঝে লবণটা দিলাম। এবার দেব 1 টুকরো লেবুর রস, এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। আমি একটু চিনি দিয়েছি, চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। দিলাম উষ্ণ গরম জল, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। সমস্ত মাছ আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। 10 মিনিট মতো রেখেছি, রাখার পরে এরকম হয়েছে। এবার আমি ওপর থেকে কাঁচা চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনেপাতা বাটাটা। এবার একটু নাড়াচাড়া করে নেব। মাছের ঝোল আমার রেডি, হারিয়ালি কাতলা। হারিয়ালি কাতলা রেডি পরিবেশনের জন্য। আমি ভাত দিয়ে পরিবেশন করে দিলাম। ধন্যবাদ।